16 ওভারের ম্যাচেও জিততে পারল না মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতার বিপক্ষে শেষ পর্যন্ত তারা হেরে গেছে 18 রানের ব্যবধানে। 20টি বিঘ্নিত ম্যাচে তাই তো কলকাতার দুর্দান্ত জয় এবং 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে সুপার 4 নিশ্চিত করলো কলকাতা নাইট রাইডার্স। 15তম ওভারে আন্দ্রে রাসেল যখন 19 রান খরচ করে যান, তখন শেষ 6 বলে প্রয়োজন ছিল 22 রান, অর্থাৎ শেষ ওভারে 22 রান। তখনও দুই সেট ব্যাটসম্যান তিলক ভার্মা এবং নোমানদির। শেষ ওভারে বোলিংয়ে আসেন কলকাতার বোলার হর্ষিত রানা, আর প্রথম বলেই ফেরান বিধ্বংসী হয়ে ওঠা নোমানদিরকে। তাতে মূলত বড় ধরনের ধাক্কা খায় মুম্বাই ইন্ডিয়ান্স। 5 বলে তাদের প্রয়োজন ছিল 22 রান এবং এর 1 বল পরে 4 বলে যখন 21 রান প্রয়োজন ছিল, এমন সময় আউট হন তিলক ভার্মা। আর তিলক ভার্মা আউট হতেই যেন দেহে প্রাণ ফিরে পেলেন শাহরুখ কন্যা সোহানা খান। 17 বলে 32 করে ফিরে যান তিলক ভার্মা। আর তিলক ভার্মা আউট হওয়ার পর কি যে একটা চিল্লানি দিয়ে উদযাপন করেছিলেন সোহানা খান, যেটা দেখে দর্শকরা তো উপভোগ করেছে বেশ, সেই সাথে হাসছিলেন গৌতম গম্ভীর পর্যন্ত, কেননা এটা একটা পাগলাতে উদযাপন শাহরুখ কন্যার কাছ থেকে। তাই তো শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত জয়। উল্লেখ্য, এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 16 ওভারে 7 উইকেট হারিয়ে 157 রানের লক্ষ্য দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ 21 বলে 42 রান করেন ভেঙ্কটেশ আয়ার।